পীরে দস্ত আউয়ালে মাবুদ দস্ত। তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ। আর পীরের জাত যে এক রূপে দেখতে পারে নাই, সে মুরিদ হয়নি, সে মুরিদ হয়নি, সে মুরিদ হয়নি। কেন বলছি? আমরা তো বায়াত হয়ে শেষ। গুরু, মাওলা, মুর্শিদ এটা সন্দেহ বস্তু মাত্র। তুমি যাকে বুঝবা সে হইল সকল সন্দেহের ঊর্ধ্বে। তুমি সন্দেহ থাকলে তাহলে তুমি তাকে গুরু রূপে মেনে নিতে পারো না। যেই পর্যন্ত তুমি গুরু রূপে না নিবা, আহাদ রূপে না নিবা, কিন্তু মানতেছ অহেদ। দেখো তোমার চিন্তা ভাবনা সবকিছু এক জায়গায় সীমাবদ্ধ করে গেছে। মুর্শিদে চলো মা, সে সব জায়গায় আছে, সে সব জায়গায় আছে। কোথাও আছে জাত রূপে, কোথাও আছে সে সিফাত। লালন ফকির বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কয় কোরআনে। এক ধাপ উপরে মুজাদ্দিদ আল-ফিসাবি সে ঋণ করতেছে, পীরে দস্ত আউয়ালে মাবুদ দস্ত। তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ। দ্বিতীয় না, শেষ না। আযাজিল আলাইহিস সালাতু সালামের থেকে ইবলীসে পরিণত হয়ে তার কিন্তু একটা আল্লাহ মানে, আমিও একটা আল্লাহ মানে। এখন দুইজন, আযাজিল কোন আল্লাহরে মানছে? আহাদ আল্লাহ মানছে না ওয়াহিদ আল্লাহ মানছে? আমি কি আহাদ আল্লাহ মানছি না ওয়াহিদ আল্লাহ মানছি? মতভেদটা কেন? মতভেদটা হওয়ার কারণ কি? হয়তো যারা মাওলা আলীকে মানতে পারে না তারাই মতভেদে হল। কেন? মাওলা আলী তো আহাদ আল্লাহ, আহাদটা বুঝতে আহাদ হইল অখণ্ড আর অহেদ হইল এক। আপনি যদি আহাদের মধ্যে না যান আপনি তো একের মধ্যে যেতে পারবেন। কিন্তু আল্লাহ বলতেছে কোরআনে, কুল্লু আল্লাহু আহাদ। আমি কি অহেদের কথা বলে নেই তোমাদের? একদল অহেদ আল্লাহকে মানতেছে, আরেক দল আহাদ আল্লাহ। আল্লাহরই দুটো রূপ, আহাদ রূপ, অহেদ রূপ, জাত রূপ, সিফাত রূপ।